মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পূজা। তো কালকে তোমাদের জানিয়েছিলাম আমাদের কলকাতা থেকে পুরী আসা রোড জার্নি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো আমরা যেই হোটেলটায় আছি ভিক্টোরিয়া ক্লাব হোটেলে, সেই হোটেলে রুম। এটা ছিল এনাদের রিসেপশন এরিয়া। এটা ছিল হোটেলের ভেতরটা, যেটা তোমাদের দেখালাম। লিফটের সুবিধাও আছে। এটা আমাদের রুমটা। এই রুমে এরকম ফার্স্ট রইলাম, এর আগে আমরা ছিলাম না। আমরা আগে সি ফেসিংই থাকতাম, যেহেতু আমাদের আসা ঠিক ছিল না। তো আমার বাপি এই রুমটা আমাদের জন্য পেয়েছে আপাতত। এখানে ওয়ার্ড্রপ দিয়েছে, এটা টি টেবিল, এটা একটা মিরর, আর এটা একটা বেড, এসি তো আছে, টি টেবিল। এটা খুললেই কিছুই না, আর টিভি। চলো তোমার বাথরুমটা দেখাই। বাথরুমটা ঠিক আছে, যা দেবার সব কিছুই দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের চলো আরেকটা রুমের রিভিউ দিই। এই রুমেতে আমার বাপি আর মামুনি ছিল। এই রুমটা ছিল ফ্রন্ট সি ফেসিং। তোমাদের এই রুমের ডিটেলসগুলো আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। এখানে মিরর ছিল, একটা লাগেজ রাখার জায়গা ছিল, ওয়ার্ড্রপ ছিল, আর এই ব্যালকনিটা খুললেই ফ্রন্ট সি ফেসিং ছিল। সমুদ্র দেখা এই একটা সুবিধা পাওয়া যায়। আপনারা যদি অ্যাডভান্স বুকিং করতে চান তো পুরোটা পেমেন্ট দিয়েই বুকিং করতে হবে অনলাইনের মারফত। আর 12% জিএসটি চার্জ লাগে। 6 বছরের নিচে বাচ্চাদের জন্য পুরো ফ্রি। তো আমি এনাদের ওয়েবসাইটটা তোমাদের শেয়ার করলাম, প্লাস গুগল প্লে স্টোরও পাবে। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এটা হলো ওনাদের একটা প্লট, এইটা একটা প্লট, আর এদিকে এই একটা প্লট। আমাদের যে একটা রুম আছে সেটা হলো এই রুমটায়। এটা ফ্রন্ট সি ফেস। এই জায়গাটা এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। এটা ছিল পুরো বসবার জায়গা এনাদের। যে 4-5টা প্লট দেখালাম, এই 4-5টা প্লটের ট্যারিফ প্ল্যান কিন্তু আলাদা আছে। এক একটা ফ্লোরে এক এক রকম। মানে পিছনের দিকে হলে একটু কম রুম ভাড়া, সামনে ফ্রন্ট সি ফেসিং হলে একটু বেশি রুম ভাড়া। সব তোমাদের ওয়েবসাইটে এদের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে সমস্ত রুমের চার্জেস সম্বন্ধে জানতে পারবে। আর ঠিক রাস্তার ওপরেই ঠিক সমুদ্র। বাইরে থেকে দেখো পুরো প্লটটা দেখা যাচ্ছে। এই জায়গাটাগুলো পুরো কার পার্কিংয়ের জন্য। জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো বসবার জন্য। এখানে একটা দোলনার মতো আছে, ইভিনিংয়ে এসে বেশ সময় কাটানোর উপযুক্ত প্লেস। এটা হলো এই হোটেলের, আমরা ছাদে এসেছি, তো ছাদ থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। আমার ঠিক পেছনেই সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ ভিউ লাগছে সমুদ্রের পাশে। আর প্রচুর লোক পুরীতে এসছে, যেহেতু পুরুষোত্তম মাস এটা, তো প্রচুর লোক জগন্নাথ দর্শন করতে এসছে। আর জগন্নাথ মন্দিরে নাকি প্রচুর ভিড় হচ্ছে। তো এই আমার পাশে জাস্ট ভিউটা দেখো। এখানে আসলে সমুদ্র তোমরা ফ্রন্ট সি ফেসিং পুরো ঘরে বসেই সমুদ্র দেখবে, দারুণ। এরকম মানে আমি পুরী হোটেলে এরকম খুব কম দেখেছি। চৈতন্য দিকের এই পার্টটা, এখন চৈতন্য দেবের ওই পার্টটা অনেক হয়েছে এরকম, কিন্তু এটা তো অনেক পুরনো। আমরা যখনই আসি তখনই এটাতেই উঠি। আর এখান থেকে সমুদ্র দেখা, ঘরে বসে সমুদ্র দেখার মজাটাই হলো আলাদা।
ভালোই গরম আছে, বেশ গরম। তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর রোদ। তো এটা আজকে আমরা বিকালবেলা যাব জগন্নাথ দেব দর্শন করতে। তো আমি তোমাদের জগন্নাথ দেব দর্শনের সমস্ত ভিডিও শেয়ার করবো মন্দিরের ঘরে। এটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া, যেটা কিছুদিন আগেই মডিফিকেশন হয়েছে। আর একটা জিনিস জানিয়ে দিই, এই হোটেলের ব্রেকফাস্ট কিন্তু ফ্রি নয়। রেস্টুরেন্টের খাবার তোমরা আলাকার্ট থেকে অর্ডার করতে পারবে। তোমাদেরকে ভিক্টোরিয়ার দৃশ্য দেখেছিলাম, আর রাতের অন্ধকারে ভিক্টোরিয়ার দৃশ্য দেখো। ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।